নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক টালবাহানার পরে একটাই ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটাই প্রশ্ন, যে কোথায় খেলবে ইস্ট বেঙ্গল, যুব ভারতী না কিশোর ভারতী? তুমি কি বলবে জয়দা এই নিয়ে? দেখুন, ইস্ট বেঙ্গল আসন্ন আইএসএল কোথায় খেলবে, এই যে আমরা দাঁড়িয়ে আছি যুব ভারতী স্টেডিয়াম, এই যুব ভারতী স্টেডিয়ামে কি ইস্ট বেঙ্গলকে খেলতে দেখা যাবে, নাকি ইস্ট বেঙ্গল গতবার যখন মেহামাডানে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলেছিল সেখানে খেলবে? ব্যাপারটা হচ্ছে, ক্লাবের মিডিয়া গ্রুপে দেবব্রত সরকারের একটি ভিডিও এসেছে, সেখানে উনি বলছেন যে ইস্ট বেঙ্গল ক্লাব কিশোর ভারতীতে খেলবে, এরকম কোনো খবর আমার কাছে নেই, যুব ভারতীতেই খেলবে। এখন দেখা যাচ্ছে অ্যাকচুয়াল ঘটনা হলো, আইএসএল শুরুর আগে ভেন্যু নিয়ে ইস্ট বেঙ্গল পরিবার, মানে বৃহত্তর পরিবার ইমামি ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের মধ্যে একটা চাপানুতর চলছে। দেখুন, আমরা বারবার জানি, সকলেই জানি, সরোবরে জলের মতো স্বচ্ছ এই ইস্ট বেঙ্গলের জন্য ইমামি খুব বেশি টাকা খরচা করা চায় না। আর পাশাপাশি ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানের মতো নয়, তারা কিন্তু ক্লাব টিম চালাতে গেলে ফান্ডিং করে, এবং ইমামিকে ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। বিভিন্ন খাতে তারা টাকা দিয়েছেন। লোহিয়া এগিয়ে এসেছেন, মুরলী লোহিয়া ইস্ট বেঙ্গলের সভাপতি হওয়ার পর তিনিও কিন্তু ইমামির কাছে সত্য থাকলেও তিনি ফান্ডিং করেছেন। এখানেই আছে টুইস্ট, ইমামি চাইছে ওই যে যুব ভারতীতে খেলা হলে যে 15 লাখ টাকা আছে সেটা পুরোটা খরচা না করতে। তারা কিশোর ভারতীতে খেলার করার কথা জানে, তারা জানতো যে আত্মসম্মানে ঘা লাগবে। ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা, যেখানে দেবব্রত সরকারের মতো সবচেয়ে অভিজ্ঞ কর্তা, ময়দানের কৌশলী কর্তা আছেন, ইস্ট বেঙ্গলে যুব ভারতীতেই খেলবে। কিন্তু এই যে তিনি বার্গেন অন্তরটা করতে গেলেন, ওরা বলছেন আমরা সন্তোষপুরে খেলবো। সন্তোষপুরে খেলতে গেলে খরচা অনেক কম, 4 লাখ থেকে 5 লাখ পার ম্যাচ লাগে, এখানে খেলতে গেলে 15 লাখ লাগে। এই যে 10 লাখের যে ফান্ডিংটা, এটা সুকৌশলে ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গল চাপ দিয়ে ইস্ট বেঙ্গলের সাবেক কর্তাকে বের করতে চেয়েছেন, এবং আজকে যখন ভিডিও বলেছেন ফান্ড নিশ্চয়ই অর্গানাইজ করতে পেরেছেন দেবব্রত সরকার এবং সাবেক ইস্ট বেঙ্গল কর্তারা। কিছু কর্মকর্তারা এগিয়ে এসেছেন, সভাপতি ছাড়াও আরো ক্লাবের এক্সিকিউটিভ কমিটির কিছু মেম্বার, ক্রিকেট সচিব, এরা সেই ফান্ডিং এর ব্যবস্থাটা করতে পেরেছেন বলেই আত্মবিশ্বাসী কণ্ঠে এই ভিডিওটা তিনি পোস্ট করেছেন। যদিও ইস্ট বেঙ্গল ক্লাবের এই শীর্ষকর্তা আগে একটি বিশেষ চ্যানেলকে দেন, তারপর তিনি মিডিয়া গ্রুপে দেন। আমরা ভেতরের খবরটা খুঁজে বের করলাম। দরকার হলে ইস্ট বেঙ্গল নিজের ফান্ডিং করবে, সে তো 10 লাখ টাকা পার ম্যাচ হলে এখানেই তারা খেলবে। এটা তাদের হাতে ঘা লেগেছিল এবং সুকৌশলে কিছুটা টাকা বাঁচিয়ে নিল ইমামি। এখানে ইস্ট বেঙ্গলের একটাই লাভ, যে হ্যাঁ, তারা চোখে চোখ রেখে বলতে পারবে যে ইস্ট বেঙ্গলের সমর্থকদের বেইজ্জত হতে হবে না যে মোহনবাগান যুব ভারতীতে খেলছি আর তাদের টিম টাকা বাঁচাতে কিশোর ভারতীতে খেলছে। এবং এখানে আরেকটা ফ্যাক্টর আছে, রাজ্য ক্রীড়া দপ্তর, এখন মন্ত্রী তো নেই, অরূপ বিশ্বাস। এখানে অরূপ বিশ্বাস এই যে কিশোর ভারতী স্টেডিয়াম ঠিক যে জায়গাটায় আছেন, সেখানে কিন্তু প্রশাসন চায় না যে কিশোর ভারতী স্টেডিয়ামে আবার কিছু অঘটন ঘটুক। তারা কিন্তু চায়, প্রশাসন চায় অনেক বেটার জায়গা, বড় জায়গা, কিশোর ভারতী নয় ইস্ট বেঙ্গল ক্লাব এখানেই খেলুক, এবং তার জন্য যে ফান্ড অর্গানাইজেশনের যেটা দায়িত্ব সেটা নিয়ে নিচ্ছেন। এই ব্যাপারটা, এই ছবিটা হয়তো আর একটু স্পষ্ট হবে। আগামীকাল 13 ডিসেম্বরের পর কোনো ক্রীড়া অনুষ্ঠানে আবার আসছেন পদত্যাগী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই অরূপ বিশ্বাস কিন্তু এখনো যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন। ক্রীড়া এবং যুব কল্যাণ কিন্তু দুটো আলাদা পার্ট। তিনি আবাসনের মন্ত্রী আছেন, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আছেন, শুধু ক্রীড়া থেকে তিনি পদত্যাগ করেছেন। যদিও আজকে আমরা যুব ভারতীতে তার ঘরের সামনে গিয়েছিলাম, সেখানে অরূপ বিশ্বাসের নাম জলজল করছে। এই ভিডিওতেই আপনারা সেটা দেখতে পাবেন। ওখানে চেঞ্জ হয়ে গেছে, সিও নন্দনবাবু চলে গেছেন, দীনেশ মন্ডল এসছেন, সেখানে তার নাম রয়েছে, কিন্তু অরূপ বিশ্বাসের নাম অরূপ সেই জায়গাতেই থেকে গেছে। বুঝতেই পারছেন, এবং অরূপবাবু চান না যে কিশোর ভারতীতে তার এখনো একটা কিছু ভয়েস রয়েছে, ইস্ট বেঙ্গল খেলুক। তাই ইস্ট বেঙ্গল যুব ভারতীতে খেলছে। দরকার হলে যুব ভারতীতে খেলার জন্য দেবব্রত সরকাররা, ইস্ট বেঙ্গলের সাবেক কর্তারা বিশেষ ফান্ড অর্গানাইজ করতে চলেছেন।
এটাই ছিল ওই যে ভিডিওটা এসেছে মিডিয়া গ্রুপের কাছে, তার ইন্টারনাল স্টোরি। যে স্টোরি জনসমাজকে তুলে আনার জন্য আমি যদি বিষ নজরে পড়তে হয় আমি পড়তে রাজি আছি, কোনো ব্যাপার নয়। যেটা ঘটনা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম।